সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে উপজেলার জুইডন্ডি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে জুইডন্ডি চৌমুহনী এলাকায় মাঠে এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে কৃষকদের উদ্দেশ্যে দলের কর্মসূচি ঘোষণা করেন দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তো আমরা আমাদের কৃষক দলের একটা স্লোগান আছে যে যারা জোড়াই ক্ষুধার অন্ন আমরা লড়ছি তাদের জন্য। তো আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সবচেয়ে আমার মনে হয় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কৃষিকে বেশি গুরুত্ব দিবেন। কেননা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হচ্ছে কৃষক। আমরা কৃষকের সন্তান। এখানে আজকে যারা এমপি মন্ত্রী হবেন, নির্বাচন করবেন, তারাও কৃষকের সন্তান। সকালবেলা পান্তা ভাত খেয়ে আমরা লেখাপড়া করেছি। এতে আহ্বায়ক মহসিন চৌধুরী রানা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম কৃষিকে প্রাধান্য দিয়ে নানান প্রকল্প বাস্তবায়ন করেন। কৃষকদের জন্য সহজলভ্য কৃষি উপকরণ, কৃষি ঋণ, উৎপাদন বৃদ্ধিতে কৃষি গবেষণা ইনস্টিটিউট স্থাপন সহ বেশ কিছু প্রকল্প গ্রহণ করেন। ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা গ্রহণ করে কৃষকদের জন্য বিনা সুদে ঋণ প্রদান করেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে কৃষকের উন্নয়নের নামে লুটপাট শুরু করে। সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের দেওয়া হলেও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কেউ পায়নি। কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে কৃষি খাতকে ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ফোরকান, জহির, সদস্য সচিব নাজিম উদ্দিন খান, সদস্য আব্দুল মতিন, পারভেজ, শিপন, রুহুল আমিন সহ সংগঠনের নেতা কর্মীরা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক। ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক